নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল সকাল দেখো একদম মেঘলা ওয়েদার, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর তার ফলে আমার গাছগুলো একটু চকচকে হয়েছে। এদিকে দেখো রজনীগন্ধারও দেখছি আবার দুটো কুড়ি এসেছে, দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। আর সকাল সকাল একদম ঠান্ডা শীতল হাওয়া, ছাদে এসে বেশ মনটা ভালো হয়ে যায়। আমার মতো কার কার অভ্যাস আছে তোমাদেরও সকালে উঠে ছাদে আসা? আমার তো মোটামুটি সপ্তাহের 7 দিনের মাঝে আমি 5 দিন এসেই থাকি, দু একদিন হয়তো আসতে পারি না। আমার না কয়েকদিন ধরে লং ভিডিও দেওয়াই হয়নি, অনিয়মিত হয়েছে। এবার আমি নিয়মিত লং ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো তারপর তো আমি আমার রান্না বান্না, বাড়ির কাজকর্ম, সকালের খাবার দাবার সব কিছুই একে একে সেরে নিচ্ছিলাম। একটা সুন্দর কমেন্ট দেখাই তোমাদের। নূপুর দিদিভাই বলেছে, খুব সুন্দর লং ভিডিও দাও তুমি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো দিদিভাই। আমার লং ভিডিওর প্রশংসা অনেকজনই করেছে, তবে দু একজন ছাড়া না প্রত্যেকেই মেসেঞ্জারে শুধু কমেন্ট করে যে তোমার লং ভিডিও খুব ভালো হয়। খুব একটা যে বেশি ভিউজ হয় তাও নয়, তাও কখনো কখনো 2K 3K হয়ে যায়, আর সাধারণত 1-1.5 হাজারের মধ্যেই থাকে। এদিকে দেখো আজকে অনেকগুলো বেশ মাছ ছিল, তো এই মাছ দিয়ে একটা রেসিপি বানাবো ভাবছি দুপুরে। এই যে ছোট মাছটা দেখছো না, এই মাছের ভিতরে আবার ডিম থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে তুমি যাই করো না কেন। আমি এই মাছের আজকে ঝোল বানিয়েছিলাম, তো ঝাল টক যাই করবে খুব সুন্দর কিন্তু খেতে লাগে। আমাদের বাড়িতে সবাই এই মাছটা বেশ পছন্দ করে, তবে ঈশানের একটু খেতে অসুবিধা হয়, কারণ ছোট মাছে একটু কাঁটা বেশি থাকে তো তাই। যাই হোক, আজকের আর রান্নাবান্না নিয়ে পড়লাম না, বিকালে একটা ভীষণ মজার জিনিস বানাচ্ছি, চলো সেটাই তোমাদেরকে দেখাই। এদিকে নিয়ে নিয়েছি ভেজানো ছোলা আর অল্প পরিমাণ চানাচুর আর বাদাম ভাজা। আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছিলাম। পাঁপড়গুলোও লাগবে, চাইলে তোমরা না দিতেও পারো, তবে আমার মনে হয় পাঁপড় দিলে বেশি সুন্দর খেতে হয়। তারপর এদিকে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ওই পাঁপড়গুলো। তো পাঁপড়গুলো একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নেব। এই চটপটিটা আমি প্রায়ই বানিয়ে খাই, একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও না, তাহলে বারবারই খেতে মন চাইবে। দেখবে বিকালে যখন অবসর টাইম পাবে, একটু বসে থাকবে, মনে হবে কিছু খাই খাই, তখন এটা বানাবে, দেখবে ভীষণ টেস্টি লাগে। সঙ্গে একটা কাটা আলুও তোমরা দিয়ে দিতে পারো, তো আমার আজকে ছিল না তাই কাটা আলুটা দিতে পারিনি। এদিকে দিয়েছিলাম একটু পাতিলেবুর রস। আর যে বেসিক জিনিসগুলো লাগে একটু দিয়ে দেবে, লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ব্যাস তাহলেই হবে। একদম মেখে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল চুরমুর। এটা খেতে দুর্দান্ত হয় সত্যি। যদি তোমাদের বিশ্বাস না হয় একবার বানিয়ে কেউ দেখবে, প্রায়শই বানাবে আমার মতো, আমি তো প্রায়ই বানিয়ে থাকি। আমার ভিডিও যারা নিয়মিত দেখে তারা এর আগেও এই চুরমুর বানানোটা দেখে থাকবে আশা করি। যাই হোক, চলো রেডি যখন হয়ে গিয়েছে এবার খেয়ে নিই। আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।